যদি এমন হয় যে কোনো একটি ত্রিকোণমিতিক সমীকরণ ট্যান অনুপাত দিয়ে প্রকাশ করা হলো, মানে বিষয়টা কি, বিষয়টা হচ্ছে এমন, যদি কোনো ত্রিকোণমিতিক সমীকরণ ট্যান অনুপাতের মাধ্যমে প্রকাশ করা হয়, আর এখান থেকে আমাদের আনতে বলা হয় বা ওই সমীকরণটার রূপটা আনতে বলা হয় সাইন অনুপাতের মাধ্যমে বা প্রকাশ করতে বলা হয়, সেক্ষেত্রে কি করা যেতে পারে? বিষয়টা কেমন? বিষয়টা হচ্ছে ট্যান অনুপাত দ্বারা কোনো ত্রিকোণমিতিক সমীকরণ প্রকাশ করা হলো বা দেওয়া হলো, এমন একটি সমীকরণ দেওয়া হলো যেখানে অনুপাত সমীকরণটি ট্যান অনুপাতের মাধ্যমে প্রকাশিত। আর আমাদের যে কাজটি করতে বলা হলো যে এই সমীকরণটিকে সাইন অনুপাতের মাধ্যমে প্রকাশ করো। যদি ট্যান অনুপাতের মাধ্যমে প্রকাশ করে সমীকরণটি এমন হয়, সেক্ষেত্রে সাইন অনুপাতের মাধ্যমে প্রকাশ করে সমীকরণটি কেমন হবে? যদি কাজটি বা আমাদের গাণিতিক সমস্যাটি এমন হয়, সেক্ষেত্রে আমরা এই গাণিতিক সমস্যার সমাধানটা কীভাবে করতে পারি? প্রথমে আমরা আলোচনা করব এই বিষয়টা নিয়ে যে ট্যান অনুপাতের মাধ্যমে প্রকাশিত কোনো সমীকরণকে আমরা সাইন অনুপাতের মাধ্যমে কীভাবে প্রকাশ করতে পারি। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে ধারণাটা, এই ধারণাটা আমরা যদি দাঁড় করাতে চাই বা প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে আমাদের যে বিষয়টা খেয়াল করতে হবে সেটা হচ্ছে অনুপাতগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্কের বিষয়টি। অনুপাতগুলোর মধ্যে কি পারস্পরিক সম্পর্কের বিষয়টি, আর এখানে অবশ্যই আমাদের ত্রিকোণমিতিক অভেদ কিংবা বলা যেতে পারে সূত্র, এটাও অবশ্যই খেয়াল করতে হবে, কেন এই সূত্রগুলোর ব্যবহার করার মাধ্যমে যে সম্পর্কগুলো দাঁড় করানো হয়েছে বা যে সম্পর্কের জন্য যে সূত্রগুলো আসছে, ওগুলো বা ওই ধারণাগুলো আমরা ব্যবহার করার মাধ্যমেই কিন্তু এই বিষয়টাতে আমরা প্রতিষ্ঠিত করতে পারি এই বিষয়টি। আচ্ছা, বিষয়টা কি? আমাদের আলোচ্য বিষয়টা কি ছিল? আলোচ্য বিষয়টা ছিল এমন যে কোনো সমীকরণ যদি ট্যান অনুপাতের মাধ্যমে প্রকাশিত হয়, সেক্ষেত্রে এটাকে সাইন অনুপাতে প্রকাশ করলে এর ফর্মটা বা ফরম্যাটটা বা রূপটা কেমন হবে, এটা আমরা কিভাবে করতে পারি যদি এমন হয়। আচ্ছা, এখন কথা হলো আমরা জানি যে ট্যান থিটার বিপরীত অনুপাত কি? কট থিটা। অর্থাৎ আমরা ট্যান থিটা সমান সমান লিখতে পারি 1/cot থিটা। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? ট্যান অনুপাত থেকে আমরা কট পাবো। আচ্ছা, এখন আমরা যদি এটাকে ব্যস্তকরণ করি, তাহলে 1/cot, সেক্ষেত্রে হবে cot/1। অর্থাৎ আমরা ট্যান থেকে আমরা কট পাইলাম। এখন কথা হচ্ছে কট থেকে আমরা কোসেক অনুপাতে যেতে পারি। যেহেতু আমরা সাইন অনুপাতে যাব, আর সাইনের বিপরীত অনুপাত কোসেক, আর আমরা জানি কট এবং কোসেক এই দুইটি অনুপাতের মাধ্যমে একটি ত্রিকোণমিতিক অভেদ আমরা জানি। যেমন আমরা জানি যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান 1, এটা কিন্তু আমরা জানি। যেহেতু এই অভেদটি আমরা জানি এবং এটা একটি প্রমাণিত সত্য, এটা হচ্ছে একটা প্রমাণিত সত্য, এখন এই ধারণাটা আমরা ব্যবহার করলে কট থেকে অবশ্যই আমরা কোসেক অনুপাতে যেতে পারবো। কীভাবে পারবো? আমরা যদি বর্গ করি, দেখো সমীকরণটি উভয়কে বর্গ করলাম, তাহলে কট অনুপাতটা হয়ে যাচ্ছে কট স্কোয়ার, আর কট স্কোয়ার হলে আমরা লিখতে পারবো কি দেখি একটু, এই যে কোসেক স্কোয়ার থিটা আমরা -1 থেকে এই পাশে নিয়ে আসি, হয়ে যাচ্ছে কট স্কোয়ার থিটা। অর্থাৎ কট স্কোয়ার থিটা সমান আমরা লিখতে পারবো কোসেক স্কোয়ার থিটা -1, এটা আমরা লিখতে পারবো। আর আমরা আরেকটি বিষয় তো জানি, কোসেক আর হচ্ছে সাইন হলো পরস্পর বিপরীত অনুপাত, অর্থাৎ কি না কোসেক থিটা সমান লিখতে পারি 1/sin থিটা। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? ওই পর্যায়ক্রমিক যে কাজগুলো, ট্যান অনুপাতকে আমরা কট অনুপাতে কনভার্ট করলাম, কট অনুপাতকে যদি আমরা বর্গ করি, সেক্ষেত্রে আমরা পাবো কোসেক স্কোয়ার, অর্থাৎ কোসেক স্কোয়ার থিটা -1, অর্থাৎ কট অনুপাত থেকে আমরা কোসেকে আসলাম, আর কোসেকের বিপরীত হচ্ছে সাইন, সেক্ষেত্রে আমরা কোসেক থেকে আমরা সাইন অনুপাতে আসলাম। আমাদের কিন্তু ট্যান অনুপাতে প্রকাশিত যে সমীকরণটি, এটা সাইন অনুপাতে প্রকাশ হয়ে যাবে। এই যে ধারণাটা, এই ধারণাটা ব্যবহার করলে অবশ্যই এই ধরনের গাণিতিক সমস্যার সমাধানটা আমরা মনে হয় খুব মোটামুটি সহজভাবেই করতে পারবো।
এখন তাহলে দেখা যাক আজকে আমাদের গাণিতিক সমস্যাটা কি, এবং আজকের যে আমরা এই আলোচনাটা করলাম, এই আলোচনা থেকে যে ধারণাটা আমরা দাঁড় করালাম, এই ধারণাটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি আজকের গাণিতিক সমস্যার সমাধানে। তাহলে দেখা যাক যে আজকে আমাদের গাণিতিক সমস্যাটা আসলে কি। আজকে আমাদের গাণিতিক সমস্যাটা হচ্ছে দেওয়া আছে কে ট্যান থিটা ইকুয়াল হচ্ছে ট্যান কে থিটা হলে যদি সম্পর্কটা এমন হয় সেক্ষেত্রে আমাদের দেখাতে হবে সাইন স্কোয়ার কে থিটা ডিভাইডেড বাই সাইন স্কোয়ার থিটা ইকুয়াল কে স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস কে স্কোয়ার মাইনাস 1 ইন্টু সাইন স্কোয়ার থিটা। অর্থাৎ বিষয়টা কিন্তু এমন, ট্যান দ্বারা প্রকাশিত একটি সমীকরণ, এটাকে সাইন দ্বারা প্রকাশ করতে হবে। এখন আমরা যে আলোচনাটা করলাম এবং আলোচনার মাধ্যমে যে আমরা সিদ্ধান্তে আসলাম, সেই সিদ্ধান্তগুলো বা সেই ধারণাগুলো যদি ব্যবহার করি, আমার মনে হয় যে আমরা মোটামুটি সহজভাবে এই বিষয়টা দাঁড় করাতে পারবো। এখন আমাদের যে সিদ্ধান্তগুলো বা ধারণাগুলো আমরা পর্যায়ক্রমে ব্যবহার করার মাধ্যমে দেখি চেষ্টা করে যে এই গাণিতিক সমস্যার সমাধানটা আমরা করতে পারি কিনা। এখন আমরা সমাধানটা শুরু করব। তাহলে আমরা প্রথমে লিখব সমাধান, লিখলাম। আচ্ছা, যেটা দেওয়া আছে সেখান থেকে আমরা শুরু করব। এখানে কে ট্যান থিটা ইকুয়াল হচ্ছে ট্যান কে থিটা। আমরা জানি ট্যান থিটা সমান সমান কি 1 বাই কট থিটা, এটা আমরা কিন্তু জানি ট্যান থিটা সমান সমান 1 বাই কট থিটা, অর্থাৎ ট্যান এবং কট পরস্পর বিপরীত অনুপাত। এখন আমরা যদি লিখতে পারবো কে বাই কট থিটা ইকুয়াল হচ্ছে 1 বাই কট কে থিটা, এটা আমরা লিখতে পারবো। এখন আমরা যদি আর গুণন করি, আমরা কি করবো এখন আর গুণন করব। আচ্ছা, তাহলে আর গুণনটা করি, কে হচ্ছে কট কে থিটা ইকুয়াল হচ্ছে কট থিটা, অর্থাৎ কে এর সাথে গুণ হচ্ছে কট কে থিটার ক্রস আর গুণন আর আর 1 এর সাথে হচ্ছে কট থিটার আমরা করলাম। এখন কথা হচ্ছে আমরা কিছুক্ষণ আগে যে ত্রিকোণমিতিক অবেদ দেখলাম যে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান সমান 1। এখন বিষয়টা কি দাঁড়াচ্ছে, বিষয়টা দাঁড়াচ্ছে এমন যে কোসেক স্কয়ার থিটা মাইনাস 1 সমান সমান হয় কট স্কয়ার থিটা, এটা হয়। এটা যেহেতু এই সিদ্ধান্তটা বা এই মানে সূত্রটা যেহেতু ব্যবহার করা যায়, আমরা এখানে ব্যবহার করতে পারি সূত্রটা, এই যে দুইটা একটা সূত্র। এখন আমরা কট স্কয়ার থিটা সমান সমান কি লিখতে পারতেছি, কোসেক স্কয়ার থিটা মাইনাস 1। কিন্তু এখানে ওই সূত্রটা ব্যবহার করার সমস্যাটা কোথায়, এখানে কটে কোনো স্কয়ার নাই। যদি স্কয়ার থাকতো আমরা লিখতে পারতাম কোসেক স্কয়ার থিটা মাইনাস 1, সরাসরি লিখতে পারতাম। যদিও এখন চাইলে আমরা রুট দিয়ে লিখতে পারি, কিন্তু সরাসরি আমরা লিখতে পারতেছি না। আর সরাসরি যেহেতু আমরা লিখলে গাণিতিক সমস্যাটা সমাধানটা বেশি সহজ হয়, এই জন্য আমরা কি করব, উভয় পক্ষকে বর্গ করব। আমরা উভয় পক্ষকে বর্গ করি, উভয় পক্ষকে বর্গ করব। তাহলে কে কট কে থিটা হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে কট থিটা স্কোয়ার। আমরা কি করলাম, উভয় পক্ষকে বর্গ করলাম। বা এখানে কি হবে, এখানে হবে হচ্ছে কে স্কোয়ার কট স্কোয়ার কে থিটা ইকুয়াল হচ্ছে কট স্কোয়ার থিটা। এখন কথা হচ্ছে কট স্কোয়ার কে থিটার স্থলে আমরা কি লিখতে পারবো, কট থিটা কট স্কোয়ার কে থিটার স্থলে আমরা লিখতে পারবো কোসেক স্কোয়ার কে থিটা মাইনাস 1, আর কট স্কোয়ার থিটার স্থলে লিখতে পারবো কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। এটা আমরা লিখতে পারবো। আচ্ছা, এখন তাহলে আমরা এটা লিখি, কে স্কোয়ার ইন্টু কোসেক স্কোয়ার কে থিটা মাইনাস 1 ইকুয়াল
কোসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান। আমরা কট স্কোয়ারের স্থলে লিখলাম কোসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান, আর কট স্কোয়ার কে থিটার স্থলে লিখলাম কোসেক স্কোয়ার কে থিটা মাইনাস ওয়ান। আমরা ত্রিকোণমিতিক অভেদ এখানে ব্যবহার করলাম। এখন আমরা কে স্কোয়ার দিয়ে গুণ করব বাম পক্ষে, তাহলে হচ্ছে কে স্কোয়ার কোসেক স্কোয়ার কে থিটা মাইনাস কে স্কোয়ার ইকুয়াল হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান। এখন আমরা যে কাজটা করব, আমাদের প্রকাশ করতে হবে সমীকরণটিকে সাইন স্কোয়ারের মাধ্যমে, অর্থাৎ সাইন অনুপাতের মাধ্যমে। সেই ক্ষেত্রে আমরা করতে পারবো কি, আমরা জানি কোসেক থিটা সমান কি লেখা যায়, 1/sin থিটা। এখন আমরা লিখি যে কে স্কোয়ার বাই সাইন স্কোয়ার কে থিটা ইকুয়াল, এখানে কোসেক থিটা কোসেক স্কোয়ার থিটা স্কোয়ার লিখবো 1/sin স্কোয়ার থিটা। এই যে মাইনাস কে স্কোয়ারকে সাইড চেঞ্জ করে এপাশে নিয়ে আসলাম, প্লাস কে স্কোয়ার হলো, আর এখানে হচ্ছে মাইনাস ওয়ান। এভাবে কিন্তু লিখতে পারবো আমরা। এখন ডান পক্ষে থাকলো হচ্ছে কে স্কোয়ার বাই সাইন স্কোয়ার কে থিটা, এটা ঠিক থাকলো। আর আমরা ডান পক্ষে যে কাজটা করব, ভগ্নাংশের যোগ করব। আচ্ছা, ভগ্নাংশের যোগ করতে যে আমরা একটা বিষয় দাঁড় করাই, এই যে কে স্কোয়ার মাইনাস ওয়ান, এখানে একটা ব্র্যাকেট দিয়ে এক পদের একটি ধারণা দাঁড় করাইলাম। আর আমরা জানি যে এর নিচে একটি ওয়ান ধরে নেওয়া যাবে, ওয়ান ধরে নেওয়া যাবে, কারণ যে কোনো পূর্ণ সংখ্যা হর ওয়ান হয়। এখন আমরা যদি ভগ্নাংশের যোগের যে ধারণা, অর্থাৎ আমরা যদি লসাগু করি, সেক্ষেত্রে হবে লসাগুটা সাইন স্কোয়ার থিটা। আর এখানে যেটা হবে ওয়ান, কেন, এই যে সাইন স্কোয়ারকে সাইন স্কোয়ারে ভাগ দিলে হবে ওয়ান, আর ওয়ানের সাথে ওয়ান গুণ করলে ওয়ান হয়। আর দ্বিতীয় ক্ষেত্রে বা দ্বিতীয় পদের ক্ষেত্রে ওয়ান আর সাইন স্কোয়ার ভাগ করলে কি হবে, মানে সাইন স্কোয়ারকে যদি আমরা ওয়ান দ্বারা ভাগ করি তাহলে কি হবে, যেহেতু লসাগু সাইন স্কোয়ার থিটা, এটাকে আমরা ওয়ান দিয়ে ভাগ করবো, তাহলে সাইন স্কোয়ার থিটা হবে। আর সাইন স্কোয়ার থিটা দিয়ে আমরা গুণ করবো কে স্কোয়ার মাইনাস ওয়ানকে। গুণটা হচ্ছে কে স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু সাইন স্কোয়ার থিটা। আমাদের মোটামুটি একটা গাণিতিক ফর্মেট চলে আসছে। এখন আমরা খেয়াল করি আমাদের প্রমাণ যেটা করতে হবে বা যেটা দেখাতে বলা হয়েছে সেটা রূপটা কেমন বা ফর্মটা কেমন বা ফর্মেটটা কেমন। এখন আমরা খেয়াল করি, এখানে দেওয়া আছে সাইন স্কোয়ার কে থিটা ডিভাইডেড বাই সাইন স্কোয়ার থিটা। আমাদের সাইন স্কোয়ার কে থিটা আমরা পেলাম, আর সাইন স্কোয়ার থিটাও আমরা কিন্তু পেলাম। এখন আমরা কি করতে পারি, একান্তরকরণ যেটা বলে, অর্থাৎ আড়াআড়ি ভাবে স্থান বিনিময় করতে পারি। আড়াআড়ি ভাবে কি করতে পারি, স্থান বিনিময় করতে পারি। অর্থাৎ কে স্কোয়ার স্থলে নিয়ে আসবো সাইন স্কোয়ার থিটাকে, আর সাইন স্কোয়ার স্থলে লিখবো কে স্কোয়ার। আমরা লিখে ফেলি, এখানে হচ্ছে সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই হচ্ছে সাইন স্কোয়ার কে থিটা ইকুয়াল, এখানে আমরা কে স্কোয়ার লিখলাম, আর ওয়ান প্লাস কে স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু সাইন স্কোয়ার থিটা। আমরা আড়াআড়ি অবস্থায় বিনিয়োগ করলাম, আর এটার নাম হচ্ছে একান্তরকরণ। একান্তরকরণ করি। এখন আমরা খেয়াল করি, এখানে আছে সাইন স্কোয়ার কে থিটা ডিভাইডেড বাই সাইন স্কোয়ার থিটা, আর আমাদের যে গাণিতিক ফর্মটা দাঁড়ালো সেখানে আমরা পেলাম সাইন স্কোয়ার থিটা ইকুয়াল সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই সাইন স্কোয়ার কে থিটা। এখন যদি আমরা বিপরীতকরণ বা ব্যস্তকরণ করি, আমাদের কিন্তু এই ফরম্যাটটা চলে আসবে। অতএব ব্যস্তকরণ করবো। এখন ব্যস্তকরণ করলে আমরা পাচ্ছি সাইন স্কোয়ার কে থিটা ডিভাইডেড বাই সাইন স্কোয়ার থিটা ইকুয়াল হবে, ব্যস্তকরণ আমরা করছি তার দুই পক্ষেই ব্যস্তকরণ হবে, এটাই স্বাভাবিক। সুতরাং এখানে কে স্কোয়ার হয়ে যাচ্ছে লব, আর লব যেটা অর্থাৎ ওয়ান প্লাস কে স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু সাইন স্কোয়ার থিটা।
এটা আমরা করলাম হচ্ছে ব্যস্তকরণ, এটাকে ব্যস্তকরণ করি। আমাদের যা দেখাতে বলা হয়েছে সেটা কিন্তু আমরা দেখাতে পারছি। খেয়াল করে দেখি, এখানে দেওয়া আছে কি sin স্কয়ার k থিটা ডিভাইড বাই sin স্কয়ার থিটা ইকুয়াল k স্কয়ার ডিভাইড বাই 1 প্লাস k স্কয়ার মাইনাস 1 ইনটু sin স্কয়ার থিটা। আমরা কিন্তু এই ফরম্যাটটাই নিয়ে আসতে পারছি। দেখাতে বলা হয়েছে, আমরা উল্লেখ করলাম, দেখানো হলো। আশা করি আজকের এই গাণিতিক সমস্যার সমাধানটি আমরা সবাই বুঝতে পারছি। তাহলে আজ এই পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে।